শ্বাসনালী, এই 4টা কাটার নিয়ম। 4টার মধ্যে খাদ্যনালী, শ্বাসনালী 2টা অবশ্যই, এবং 2 পাশের 2টা রক্তনালীর মধ্যে যে কোনো একটা কাটলেও জবে জায়েজ হবে। আর যদি 4টার মধ্যে 2টা কাটা হয়, 2টাই বাকি থাকে, তাহলে এই পশু মুর্দা হয়ে যাবে, মরা হয়ে যাবে, এবং সেটা খাওয়া জায়েজ হবে না। এই জন্য জবে করার সময় খেয়াল রাখবেন, ধারালো ছুরি হইতে হইবে, ভুতা ছুরি দিয়ে নয়, ধারালো ছুরি দিয়ে জবে করতে হবে, যেন তাড়াতাড়ি কেটে যায়। এরপরে অনেকে আছে জবে করার পরে গুতা মারে, এটা হারাম, কেউ গুতা দিবেন না। জবে করার পরে ছাইরা দিবেন, সে যতক্ষণ লড়াচড়া করার পরে যখন শান্ত হয়ে যায় তারপরে খাল চলতে হবে। এদিকে খেয়াল রাখবেন। আবার অনেকে আছে জবে করার পরে ঘাড় মটকায় দেয়, এটাও কিন্তু হারাম, কোনো কষ্ট দেওয়া যাবে না। জবে হয়ে গেছে আপনি ছেড়ে দেন, এরপরে যখন শান্ত হয়ে যাবে তারপরে খাল চলতে হবে, এইভাবে। আর গোস্ত যারা শরীকে দিবেন, গোস্ত সমানভাবে ভাগ করবেন, আন্দাজের মাধ্যমে না, মেপে মেপে ভাগ করতে হবে। সবার মন ঠিক রাখতে হবে, কারো মনে যেন কোনো বক্রতা না থাকে। এই জন্য আমরা সবাই মিলেমিশে কোরবানি করবো। আল্লাহ পাক যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন। সবাই দোয়া করবেন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. গত ঈদে শহীদ মাস্টার সাহেব দুনিয়াতে ছিলেন। এই ঈদে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন, উনি নাই, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আব্দুল গফুর সাহেব উনিও অসুস্থ, আল্লাহ পাক যেন যতদিন রাখেন ইমানের সাথে রাখেন, ইমানের সাথে মৃত্যু দেন। আর অন্যান্য যারা আছে সবার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখেন, সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন। আর যারা খতম করেছেন ওনাদের জন্য দোয়া হবে। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর সুন্নতের উপরে আমল করবেন। প্রত্যেকটি সুন্নত, আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন, কারণ সুন্নতের আমল, একটি সুন্নত আদায় করা অনেক। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সুন্নতের অনুযায়ী আমল করবে, আল্লাহর হাবিবের সাথে তার জান্নাতি হবে, সে আল্লাহর হাবিবের সাথে সে জান্নাতে থাকবে। সুন্নতের উপরে যদি আমল করা যায় তাহলে আল্লাহর হাবিবের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। এই জন্য প্রতিটি কাজে, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, প্রতিটি কাজে সুন্নতের উপর আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের সকল আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে যেন মাফ করে জান্নাতবাসী বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين يا الله يا الله কোন দিন জানি আয় আল্লাহ আমাদের দোকান বন্ধ হয়ে যায় আল্লাহ, আয় আল্লাহ জানি না মাবুদ কার জন্য জানি মার্কেটে কাফনের কাপড় উপস্থিত হয়ে গেছে আল্লাহ, আল্লাহ কোন দিন জানি মাইকে ঘোষণা করা হয় অমুকে ইন্তেকাল করেছেন,
আয় আল্লাহ, কোন দিন জানি ছেলেমেয়েরা এতিম হয়ে যায়। আয় আল্লাহ, কোন দিন জানি পিতা মাতা পুত্র হারা হয়ে যায়। আয় আল্লাহ, আল্লাহ, আপনার দরবারে বহু আশা নিয়ে আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে ঈদগাহের ময়দানে বসে আয় আল্লাহ ঈদের নামাজ আদায় করে আপনার হাবিবের সাথে দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করে আপনার দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে হাত উঠাইলাম। মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের হাতগুলিকে কবুল করে নিন। আয় আল্লাহ, আমরা জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ। আয় আল্লাহ, জানিয়া করেছি না জানিয়ে করেছি আল্লাহ। আয় আল্লাহ, ছোট বড় অসংখ্য গণিত গুনাহ করেছি আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাইতেছি আল্লাহ। যেই দিকে যাই সেই দিকে আমাদের গুনাহ হয়ে যায় আল্লাহ। আপনার হুকুম অনুযায়ী নামাজ পড়তে পারি না, নামাজের মধ্যে ভুল হয়ে যায়। আয় আল্লাহ, রোজা রাখতে পারি না, রোজার মধ্যে ভুল হয়ে যায়। আয় আল্লাহ, ইবাদত বন্দেগী সঠিকভাবে আমরা করতে পারি না আল্লাহ। আয় আল্লাহ, যদি আমরা গুনাহগার, আপনার নাম তো গাফফার, আপনার গাফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার দরবারে তাওবা করি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ থেকে আপনার দরবারে তাওবা করি, ক্ষমা চাই, মাফ চাই। মেহেরবানি করে আপনার গাফফার নামের খাতিরে মাফ করে দিন। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, কারো দরবারে মাফ চাইব আল্লাহ। এ আমাদেরকে মাফ করবে আল্লাহ? আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দিন। আমাদের আমল নামাকে গুনাহ থেকে পাক পবিত্র করে দিন। আমল নামার মধ্যে একটি গুনাহ থাকতেও আমাদেরকে আজরাইলের হাতে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দিন। বেগুনাহগার মাসুম বানাইয়া মাহে রমজানের জুমার দিন পবিত্র কালেমা শরীফ মুখে জারি করে ঈমানের সাথে আমাদের মওত কবুল করে নিয়েন। আয় আল্লাহ, তামাম বিশ্বের মুসলমানদের মাফ করে দিন। আয় আল্লাহ, তামাম কবর বাসিন্দাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে আর হাদিয়া যা কিছু মঞ্জুর করেছেন কোটি কোটি গুণে বাড়িয়ে প্রথমে আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মদিনায়ে তয়্যিবাতে পৌঁছায়া দিন। আয় আল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামগণের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দিন। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়ায়ে কেরামগণের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দিন। আয় আল্লাহ, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুর্দা মুসলমান নরনের কবরস্থ হয়েছেন সকলের আরওয়াহে পৌঁছায়া দিন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা চারজন আপনার দরবারে হাত উঠাইলাম। আমাদের সেই দয়াল বাবা, আয় আল্লাহ, দক্ষিণী মা, আয় আল্লাহ, যারা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে গেছেন আল্লাহ, আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই। আয় আল্লাহ, দয়া করে মায়া করে তাদেরকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, তাদের কবরগুলিকে শান্তির বাগান বানায়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ওরা যারা বেঁচে আছে আমাদেরকে হায়াত দারাজ করে দিন। আয় আল্লাহ, দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামী ইমানি জিন্দেগি নসিব করে দিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত প্রকারের বিমার থেকে শাফা দান করে দিন। আয় আল্লাহ, সমস্ত প্রকারের অসুখ বিসুখ থেকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত প্রকারের আযাব ও গজব থেকে হেফাজত করুন। আমাদের সকলের উপর আপনার খাস রহমত ও বরকত নাজিল করে দিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা কোরবানি করতেছেন
আয় আল্লাহ তাদের সকলের কোরবানিগুলিকে আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ সহি নিয়তে আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দিন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি নেককার হিসেবে কবুল করে নিন। আপনার খাঁটি বান্দা, আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নিন। আয় আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েগুলিকে কবুল করে নিন। আয় আল্লাহ নেক সন্তান হিসেবে কবুল করে নিন। আয় আল্লাহ তাদের উসিলা আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আপনার দরবারে শেষ ফরিয়াদ মৃত্যুর সময় আমাদেরকে ঈমান নসিব করে দিয়েন। বেঈমান বানাইয়া কবরে শোয়েন না আল্লাহ, বেগুনাহগার মাসুম না বানাইয়া কবরে শোয়েন না আল্লাহ। আমাদের সকলের মনের নেক মকসুদগুলি পুরা করে দিন। আমাদের সমস্ত হাজতগুলি পুরা করে দিন। সমস্ত অসুবিধাগুলি দূর করে দিন। আয় আল্লাহ সমস্যাগুলি সমাধান করে দিন। আয় আল্লাহ যারা গরিব তাদেরকে সচ্ছলতা দান করুন। আয় আল্লাহ সচ্ছলতা দান করুন। আয় আল্লাহ কামাইতে বরকত দান করুন। আয় আল্লাহ সমস্ত প্রকারের গরিবী হালত দূর করে দিন আল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.